আজকে মে মাসের 13 তারিখ। সারা বিশ্বে করোনা ভাইরাসে এখন অনেক লোক মারা গিয়েছে, অনেক লোক আক্রান্ত হয়েছে। এর প্রভাবটা বাংলাদেশেও পড়েছে। এই ক্ষেত্রে আমরা যেহেতু সব প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে, সেহেতু আমরা অনলাইন ক্লাস নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। তাই প্রথম ক্লাস হিসাবে আজকে ক্লাস 8 এর ইংলিশ শুরু হবে। আজকে প্রাথমিক পর্যায়ে আমি ক্লাস নিচ্ছি। আজকে তোমাদের শেখানো হবে ভয়েস। ভয়েসের প্রথম যে নিয়মটা, এটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি একটা এখানে সেন্টেন্স লিখতেছি। হি writes a letter. এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমি অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ রয়েছে, অ্যাক্টিভ থেকে আমি প্যাসিভ করব। কিভাবে করব তোমরা একটু লক্ষ্য করো, তারপরে চূড়ান্ত পর্যায়ে আমরা চলে যাব। তোমরা জানো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে অথবা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাদেরকে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এই তিনটা জিনিস তোমাদেরকে অবশ্যই চিনতে হবে। এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। এখান থেকে আমি প্যাসিভ করব। তার আগে তোমাকে চিনতে হবে এটাকে বলা হয় সাবজেক্ট, রাইটস, এটাকে বলা হচ্ছে ভার্ব, এ লিটার, এটাকে বলা হচ্ছে অবজেক্ট। তার প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে থেকে অবজেক্টটা খুঁজে বের করব। অবজেক্ট খুঁজে বের করার পর তারপর পর্যায়ক্রমে আমরা পরবর্তী ওয়ার্ডগুলো লিখবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি প্রথম যে লাভ এইভাবে। তোমরা আরেকটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে অ্যাক্টিভিটির ক্ষেত্রে প্রায় একই নিয়ম, কিন্তু অ্যাক্টিভ থেকে আমরা যখন প্যাসিভ যাব, প্যাসিভ করব, তখন হলো অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসাতে হবে। তো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা আমি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে নিলাম। এখানে লিটার আছে, আমি লিটার এখানে দিলাম। তারপর আমরা জানো টেন্স অনুযায়ী এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেই ক্ষেত্রে আমরা এখানে এলিটার ব্যবহার করতে পারি, কিন্তু এলিটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে ইজ ব্যবহার করব, এটা তোমরা জানো। তারপরে যেটা আনতে হবে সেটা হচ্ছে এই ভার্ব আনতে হবে। অ্যাক্টিভ থেকে আমরা যখন প্যাসিভ করব, তোমরা অবশ্যই মনে রাখবে যে ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল করতে হবে, অন্যথায় প্যাসিভ ভয়েস হিসেবে গণ্য হবে না। তাহলে এখানে রাইট আছে, রাইটের পাস্ট পার্টিসিপল আছে রিটেন। তারপর আমরা লিখবো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে হি। এখানে হিটা হচ্ছে সাবজেক্টিভ কেস, এটা আমরা অবজেক্টিভ কেসে পরিণত করব। হি অবজেক্ট হচ্ছে হিম। তাহলে এখানে আমরা হিম দিলাম। হিম দেওয়ার আগে অবশ্যই একটা এখানে বাই ব্যবহার করতে হবে। এখন লক্ষ্য করো যে হি রাইটস এ লিটার, সে একটি চিঠি লেখে। আর এখানে এ লিটার ইজ রিটেন বাই হিম, তার দ্বারা একটি চিঠি লেখা হয়। বাস হয়ে গেল। তাহলে আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস করার সময় আমরা অবশ্যই লক্ষ্য করব, প্রথম আগে আমরা টেন্সটা চিনবো যে আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিনা।
যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অবশ্যই আমরা প্যাসিভ ভয়েসে যে অ্যাক্টিভের সাবজেক্টটাতে প্যাসিভ ভয়েস অবজেক্টটা ব্যবহার করলাম, এই সাবজেক্টটা আমরা সাবজেক্টের পর অবশ্যই অ্যান, ইজ, আর ব্যবহার করতে হবে, যে কোনো একটা, কিন্তু সেটা সাবজেক্ট অনুযায়ী। এ লেটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে ইজ ব্যবহার হচ্ছে, এই কারণে আমরা এখানে ইজ দিলাম। তারপর অবশ্যই মূল ভার্বে এখানে 3 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে। তারপরে আমরা অ্যাক্টিভে সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসাবে ব্যবহার করলাম, এই দেখো এইভাবে ব্যবহার করব। এই তো হয়ে গেল। আবার আমি মনে করে দিচ্ছি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে, আর মূল ভার্বের মেইন ভার্বে সব সময় পাস্ট পার্টিসিপল করতে হবে। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস। এরপরে আমরা আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস। This is a sentence of present continuous. আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে প্রথমে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব এমিজার, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট ব্যবহার করি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সে আমরা যখন ভয়েস করব তখন অবশ্যই প্রথম ফর্মুলা আমরা ব্যবহার করেছি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট, এটা অবশ্যই অনুসরণ করতে হবে। আর মূল ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল করতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমি এটা শুরু করি। প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা রাইস, এখানে রাইস অবজেক্ট, এই রাইসটাকে আমি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে গ্রহণ করছি। তারপরে তোমরা মনে রাখবে এখানে কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে am is are। তাহলে এখানে যে সাহায্যকারী ভার্ব আছে ওই গ্রুপের সাহায্যকারী ভার্ব এখানে আসবে। তাহলে আর পর্যন্ত am হয়েছে, রাইসের পর তো am দেওয়া সম্ভব নয়, এই কারণে রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে আমরা রাইসের পর ইজ ব্যবহার করব। তাহলে আমরা এখানে লক্ষ্য করব যে এখানে যে গ্রুপের ভার্ব এখানে সেই গ্রুপের ভার্ব ব্যবহার করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। তারপরে আমরা এই আইএনজির জন্য একটা বিং ব্যবহার করব, বিং। তারপরে ইট থেকে আমরা পাস্ট পার্টিসিপলে রূপান্তরিত করব। তাহলে ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইট, এট, ইটেন। তাহলে আমরা এখানে ইটেন লিখব। তারপরে অ্যাক্টিভের অবজেক্ট আছে, এখানে অবজেক্ট ব্যবহার করব। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আইটার অবজেক্ট হচ্ছে মি। তোমরা জানো যে অবজেক্টের আগে একটা বাই ব্যবহার করতে হয় ব্যক্তির ক্ষেত্রে, তাই আমি এখানে বাই ব্যবহার করলাম, তারপরে আইটাকে মি বানালাম, ব্যাস হয়ে গেল। তাহলে আই অ্যাম ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন বাই মি, এইভাবে আমরা করবো। আবার মনে করে দিচ্ছি যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট আমি ব্যবহার করলাম, আর কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব যে গ্রুপের আছে ওই গ্রুপেরই ব্যবহার করতে হবে। এখানে এখানে অ্যাম মানে আরো আছে, এখানে ইজও আছে, অনুরূপভাবে এখানেও ইমিজার আছে, কিন্তু আমরা এখানে ধরে নেব যে রাইসের পর্যন্ত ইজ ব্যবহার করতে হবে, ওই জন্য এখানে ইজ ব্যবহার করলাম। তারপরে এখানে আইনজির জন্য এখানে আমরা বিং ব্যবহার করব, তাহলে এখানে ইজ বিং হলো। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, এখানে আছে ইট আছে, এখানে ইটেন ব্যবহার করলাম, তাহলে রাইস ইজ বিং ইটেন, তারপরে এখানে বাই মি, বাস হয়ে গেল। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। অনুরূপভাবে এটা যদি আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি তাহলে একই নিয়ম হবে। তোমরা একটু লক্ষ্য করো,
আমি এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বানালাম। এখানে am বাদে আমি was দিলাম। পাস্ট কন্টিনিউয়াস এর নিয়মের ক্ষেত্রে একই হবে। এখানে লক্ষ্য করো শিক্ষার্থীরা, রাইস, এখানে তোমাদেরকে মনে রাখতে হবে ওয়াজ আছে মানে ওয়্যার এখানে আছে, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা রাইসের পর্যন্ত ওয়াজ হবে, ওয়াজ দিলাম, একই রুল। তারপর এখানে আইনসির জন্য এখানে বিং ব্যবহার করলাম। তারপর ভার্বে 3 নম্বর ফর্ম ব্যবহার করব, ইট এন্ড ইটেন, ইটেন ব্যবহার করব। তারপর এখানে বাই মি। তাহলে কন্টিনিউয়াস টেন্স যত আছে আমরা একই নিয়মেই করব। তাহলে তোমরা লক্ষ্য করবে এখানে যদি এমিজার থাকে এখানে আমরাও এমিজার ব্যবহার করব, এখানে যদি ওয়াজ আর থাকে এখানেও ওয়াজ আরই ব্যবহার করব, এখানে যদি শ্যাল বি উইল বি থাকে আমরা এখানেও শ্যাল বি উইল বি ব্যবহার করব। মনে করো আমি এখানে লিখতেছি আই শ্যাল বি ইটিং রাইস। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের एग्जांपल। আমরা এটা যদি আমরা ভয়েস করি তাকে একই নিয়ম। এর আগে একটা মনে করে দিচ্ছি নিয়ম, সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস টেন্স যত আছে সবগুলোর ক্ষেত্রে তোমরা জানো যে সাহায্যকারী ভার্ব যা আছে ওই গ্রুপেরই হয়। শুধুমাত্র এই আইনের জন্য আমরা সাহায্যকারী ভার্বটার পর একটা বিং ব্যবহার করব, আর স্বাভাবিক নিয়মে যেভাবে চলে ওইভাবেই চলবে। যেমন উদাহরণস্বরূপ এটা আমি দেখাচ্ছি, এখানে রাইস দিলাম, রাইস এর এখানে শ্যাল বি আছে, এখানে মনে রাখতে হবে শ্যাল বি মানে এখানে উইল বিও আছে, এটা লক্ষ্য করতে হবে। তাহলে রাইস এর পর আমরা উইল বি ব্যবহার করব, এখানে যেটা থার্ড পারসন উইল বি। তাহলে গ্রুপ যা আছে তাই এখানে হলো। এখানে ওয়াজ ওয়্যার আছে, এখানে ওয়াজ আর একই দিলাম, এখানেও শ্যাল বি উইল বি আছে, এখানেও শ্যাল বি উইল বি দিতে হবে। তবে রাইস এর পর উইল বি হয়, ওই জন্য আমি এখানে দিলাম। তারপরে এই আইনসির জন্য আমরা এখানে আরেকটা বিং ব্যবহার করব। তারপরে এখানে ইট থেকে আমরা ইটেন ব্যবহার করব, তারপরে বাই মি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ধরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস এর ভয়েস শিখলাম। তাহলে আমরা এখানে পার্থক্যটা কি লক্ষ্য করলাম? শুধুমাত্র হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্বটার ক্ষেত্রে কিছু পার্থক্য আমরা লক্ষ্য করলাম। আর পরবর্তী যে ওয়ার্ডগুলো আছে এগুলো সবই প্রায় একই। এখানে তোমরা লক্ষ্য করো, এখানে ওয়াজ বিং ইটেন বাই মি, এখানেও বিং ইটেন বাই মি, এখানেও হচ্ছে বিং ইটেন বাই মি, একই। কিন্তু প্রথম সেন্টেন্সটা ছিল আই অ্যাম ইটিং রাইস, এখানে লক্ষ্য করো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ভয়েস এটা, পাস্ট কন্টিনিউয়াস এর ভয়েস এখানে এটা, ফিউচার কন্টিনিউয়াস এর ভয়েস এটা। তাহলে আমরা এখানে লক্ষ্য করলাম পুরো একই নিয়ম, কন্টিনিউয়াস যত আছে সবগুলাই রুল প্রায় একই। খালি লক্ষ্য করতে হবে যে সাহায্যকারী ভার্ব গ্রুপটা লক্ষ্য করতে হবে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এমিজার, আমরা এমিজার থেকে এখানে এমিজার ব্যবহার করব, যেহেতু রাইস পর ইজ ব্যবহার করলাম, আর পরবর্তী অংশগুলো যা আছে তাই থাকে। পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে তাই এখানে ওয়াজ আর আছে, মনে করতে হবে এখানে ওয়াজ আর দিতে হবে, যেহেতু রাইস পর ওয়াজ হয় আমি ওয়াজ দিলাম, আর পরবর্তী অংশ যা আছে তাই থাকবে। ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে তাই এখানে শ্যাল বি বা উইল বি মনে করতে হবে এখানে আছে। এখানে প্যাসিভ ভয়েস আমরা যখন করব সেখানেও আমরা শ্যাল বি উইল বি ব্যবহার করব, যেহেতু এখানে রাইস 100% সেক্ষেত্রে আমরা এখানে উইল বি ব্যবহার করলাম, একই জিনিস। তাহলে আমরা এখানে জানতে পারলাম আজকে যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব যে গ্রুপের আছে প্যাসিভ ভয়েস করার সময় ওই গ্রুপেরই হয়,
তাহলে আমরা সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভার্বটা সেট করব আর পরবর্তী অংশগুলো যেভাবে করা হয় ওইভাবে আমরা করব। এখন আমরা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। একই নিয়ম, একটু লক্ষ্য করো। He has been writing a letter for 1 hour. He has been writing a letter for 1 hour. আমরা এখানে লক্ষ্য করলাম যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর একটা সেন্টেন্স। আমি পরে গ্রুপে যাচ্ছি। He had been writing a letter for 1 hour. This is a sentence of past perfect continuous. Third one, will have been writing a letter for 1 hour. The second one is the sentence of future perfect continuous. প্রথম পর্যায়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস শিখলাম। এখন আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।